আমরা আজকে শুরু করব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 5, যেটা সরল সমীকরণ আছে। এই চ্যাপ্টারের আজকে সেকেন্ড ক্লাস। আমরা আমাদের প্রথম ক্লাসে এই চ্যাপ্টারে প্রায় সব ম্যাথই করাই দিয়েছিলাম, তাও ভিডিওটা একটু লং হয়ে যাওয়ার কারণে আরও 4-5টা ম্যাথ বাকি ছিল, সেগুলো আজকে করাই দিব। এই ম্যাথগুলো আমরা আমাদের গত ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ করাইছিলাম, আর আজকেরটা হচ্ছে আমাদের পার্ট 2। ম্যাথগুলো আমি গত ক্লাসে করাই দিয়েছিলাম, প্লাস বুঝাই দিয়েছিলাম। তো আজকে আমরা নতুন করে আমাদের 32 নম্বর ম্যাথ পর্যন্ত শেষ। এবার আমরা 33 থেকে আর 4-5টা ম্যাথ বাকি আছে, ওগুলো করাবো। এটা হচ্ছে আমাদের 33 নম্বর ম্যাথ। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল যদি 27 হয় তাহলে সংখ্যা 3টা নির্ণয় করতে বলছে। আমরা এখানে 3টা কথা বলবো। প্রথম কথা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1, 2, 3, 4, 5, 6 এরকম করে করে যেতে যেতে এগুলো হচ্ছে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, আমরা জানি জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8 এগুলা। ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12 এগুলা। আর ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হচ্ছে কোনগুলা? 1, 3, 5, 7, 9, 11 এগুলো হচ্ছে আমাদের ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো আমাদেরকে যদি প্রশ্নে বলা হতো যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, তাহলে আমরা 1, 2, 3, 4, 5, 6 এরকম সংখ্যাগুলো নিয়ে কাজ করতাম। আমাদের যদি বলা হতো যে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, তাহলে আমরা 2, 4, 6, 8, 10 এগুলো নিয়ে কাজ করতাম। যেহেতু এখানে বলছে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, ওই জন্য এগুলো হবে 1, 3, 5, 7, 9। এবং এখানে আরেকটা জিনিস আছে দেখার, এগুলো হচ্ছে আমাদের এই 2 থেকে 1 বাদ গেলে থাকে 1, 3 থেকে 2 বাদ গেলে 1, হ্যাঁ, 4 থেকে 3 বাদ গেলে 1, 5 থেকে 4 বাদ গেলে 1। তার মানে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে পার্থক্য সবসময় 1 করে করে, কিন্তু জোড় সংখ্যার বিজোড় সংখ্যার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 2 করে করে। যে কোনো একটা বিজোড় সংখ্যার সাথে তার আগের বিজোড় সংখ্যাটা যদি আমরা বাদ দিই, তাহলে দেখব পার্থক্য ঠিক 2 করে করে। 3 থেকে 1 বাদ গেলে 2, 5 থেকে 3 বাদ গেলে 2, 7 থেকে 5 বাদ গেলে 2, 11 থেকে 9 বাদ গেলে 2, এরকম করে করে সবখানে পার্থক্য হচ্ছে 2 করে করে। ঠিক জোড় সংখ্যার ক্ষেত্রেও সেম, 4 থেকে 2 বাদ গেলে 2, 6 থেকে 4 বাদ গেলে 2, 8 থেকে 6 বাদ গেলে 2, এরকম করে করে। তাহলে আমাদেরকে এখানে যখন বলছে যে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, 3টে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27, তাহলে আমরা যদি ধরি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা x, তার মানে পরেরটা হবে কত? যেহেতু পার্থক্য 2 করে করে, ওই জন্য পরেরটার পার্থক্য হবে 2। ঠিক ঠিক তার পরেরটার পার্থক্য হবে কত? 2। তার মানে হচ্ছে একটা সংখ্যা x হলে আর একটা সংখ্যা হবে x প্লাস 2, এরপরের সংখ্যাটা হবে x প্লাস 2 প্লাস 2। হ্যাঁ, আমাদের প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা ছিল x, x এর সাথে যোগ হয়েছে 2, x প্লাস 2। এখন এইটার পরে ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে কোনটা? আমি আরেকবার যদি বুঝাই, তাহলে আমাদের প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে x। এখন এর পরের ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে x এর সাথে 2 যোগ হয়েছে। এখন এইটার পরে ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে আবার এটার সাথে 2 যোগ হবে। তাহলে আমাদের এই তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ, এই তিনটা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল বলছে 27। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে মনে করি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা x, তারপরেরটা হবে x প্লাস 2, তারপরেরটা হবে x প্লাস 2 প্লাস 2। তাহলে আমরা এখানে লিখি মনে করি প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। মনে করি প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাটা হচ্ছে কত? x। তাহলে তারপরেরটা হবে কত? x প্লাস 2, তারপরেরটা হবে x প্লাস 2 প্লাস 2। তাহলে আমরা লিখব শর্ত মতে। আমরা জানি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা x, তারপরের প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাটা x,
তারপরে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাটা হবে x+2, তারপরে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাটা হবে x+2+2। এই তিনোটা সংখ্যার যোগফল কত বলছে? তিনোটা সংখ্যার যোগফল আমাদেরকে বলছে যত 27। তাহলে আমরা যদি এখানে যোগ করি x+2 প্লাস এখানে যদি যোগ করি x+4 27। এখানে x তিনটা 3x আর হচ্ছে 2 এ 4 এ 6, 3x + 6 = 27। x এর মান হবে কত? 27 - 6 মানে হচ্ছে কত? 21। হ্যাঁ, 3x = 21, x এর মান হবে 21/3 মানে হচ্ছে 7। তাহলে আমরা এখানে কি দেখছি? আমাদের প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা x, পরেরটা হচ্ছে x+2, তারপরেরটা হচ্ছে x+2+2। তাহলে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা যদি x হয় তাহলে x এর মান হচ্ছে 7, x+2 মানে হচ্ছে 9, x+2+2 মানে হচ্ছে 7 এ 4 এ 11। তাহলে আমাদের ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যে তিনটা বলছে সেগুলো হচ্ছে একটা 7, আর একটা 9, আর একটা হচ্ছে 11। এই এখানে যে সংখ্যা এগুলো হচ্ছে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আর এগুলো হচ্ছে জোড় সংখ্যা। ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10 এরকম করে করে এগুলা। আর ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13 এগুলা। যে কোনো একটা জোড় সংখ্যার সাথে যদি তার ঠিক আগের জোড় সংখ্যাটার আমরা পার্থক্য করি, অথবা যে কোনো একটা বিজোড় সংখ্যার সাথে তার ঠিক আগের বিজোড় সংখ্যার পার্থক্য সবসময় 2 হয়, তাহলে এখানে এই x = 1 হলে x+2 = হবে 3, x+2+2 হবে 5, এরকম করে করে। তাহলে একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা x = 7 হলে তারপরে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাটা হবে x+2 মানে হচ্ছে 9, আর এরপর একটা হচ্ছে x+2+2 মানে হচ্ছে 7 এ 4 এ 11। এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আমাদের এই রিলেটেড দুইটা ম্যাথ ছিল, একটা ছিল জোড় সংখ্যার প্রথম ক্রমিক দুইটা স্বাভাবিক জোড় সংখ্যার ম্যাথ ছিল একটা, আরেকটা হচ্ছে এটা বিজোড় সংখ্যার ম্যাথ। জোড় সংখ্যার ম্যাথটা আমরা গত ক্লাসে করাইছি, আজকে হচ্ছে বিজোড় সংখ্যার ম্যাথটা করাইছি। তারপরে এটা হচ্ছে কি আমাদের আরেকটা সৃজনশীল ম্যাথ। এখানের মধ্যে বলা হয়েছে যে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য যদি 2 মিটার বেশি হয় তাহলে বাগানের প্রস্থ x মিটার হলে পরিসীমাকে x এর মাধ্যমে প্রকাশ করো। আমরা যদি প্রথম ম্যাথটা করি তাহলে এখানের মধ্যে কি বলছে? একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি আমরা x ধরি, আয়তাকার ফুল বাগানের প্রস্থ যদি আমরা x ধরি তাহলে দৈর্ঘ্য যেহেতু প্রস্থ চেয়ে 2 মিটার বেশি ওজন্য হবে x+2। বাগানের প্রস্থ যদি x মিটার হয় তাহলে পরিসীমাকে x এর মাধ্যমে প্রকাশ করো। আমরা জানি আমাদের কি বলছে? আয়তাকার বাগানের পরিসীমা। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে কত? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র। তো আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু, আমাদেরকে এখানে বলছে যে আয়তাকার বাগানের প্রস্থ যদি x মিটার হয় তাহলে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, তার মানে প্রস্থ যদি হয় x তাহলে দৈর্ঘ্য হবে x+2। আমি এখানে ধরছি প্রস্থ x, দৈর্ঘ্য x+2, তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু ঠিক আছে, দৈর্ঘ্যের জায়গায় লিখবো আমরা x+2 আর প্রস্থের জায়গায় লিখবো x। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের অ্যান্সার যেহেতু এখানে মিটারে দেওয়া আছে তো ওই জন্য আমরা এখানে মিটার লিখবো। এটাকে চাইলে আরেকটুখানিও ক্যালকুলেশন করা যায়। 2x + 4 + 2x তার মানে হচ্ছে কত? 4x + 4। এখান থেকে চাইলে 4 একটা কমন নিলে x+1ও করা যায়, তবে আমরা চাইলে এখানেও অ্যান্সারটা লিখে দিতে পারি, এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে। তাহলে আমাদেরকে যে প্রথমে বলছে আয়তাকার বাগানের প্রস্থ যদি x হয় তাহলে পরিসীমাকে x এর মাধ্যমে প্রকাশ করো, সেটা আমরা এখানে দেখাই দিছি। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা গেছে আমাদের ক নাম্বার ম্যাথ। আমাদের যেহেতু প্রশ্নটা এইদিকেই আছে আমরা আর পিছনে না উল্টাই এদিক দিয়ে আমরা করে দিই। খ নাম্বারের মধ্যে আমাদের বলা হয়েছে যে বাগানের পরিসীমা যদি 36 মিটার হয় তাহলে প্রস্থ কত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানের মধ্যে কি পাইছি? আমরা এদিকে পাইছি পরিসীমা। পরিসীমা হচ্ছে কত? 4 ইন্টু x+1। আমাদের এখানে দেওয়া আছে পরিসীমা 36 মিটার হলে,
তাহলে 4 × x+1, এটার জায়গায় আমরা 36 বসাবো। x+1 হচ্ছে 4 নং 36, 34/4 মানে হচ্ছে 9। তাহলে x+1 হচ্ছে 9, x এর মান হচ্ছে 9, 9 - 1 সমান হচ্ছে 8। তাহলে আমরা এখানে কি দেখতেছি, x এর মান হচ্ছে 8, আমাদেরকে বলা হয়েছিল বাগানের প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে হচ্ছে আমাদের এখানে বাগানের প্রস্থ যেটা, প্রস্থ হচ্ছে 8 মিটার। আয়তাকার ফুল বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, তার মানে প্রস্থ যদি হয় x তাহলে দৈর্ঘ্য হবে x+2। তাহলে আমরা প্রস্থকে x ধরে দৈর্ঘ্যকে x+2 ধরে প্রথমে আমাদের পরিসীমা বের করতে বলছিল, আমরা পরিসীমা বের করছি। এরপরে খ নাম্বার ম্যাথের মধ্যে বলছে যে পরিসীমা যদি 36 মিটার হয় তাহলে প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে এটা হচ্ছে আমাদের পরিসীমা, পরিসীমা = 36 আমাদের দেওয়া আছে, সেখান থেকে আমরা x হচ্ছে প্রস্থ, তাহলে x এর মান অর্থাৎ প্রস্থ বের করছি। এবার আমাদের গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে যে বাগানটি পরিষ্কার করতে যদি মোট 320 টাকা খরচ হয় তাহলে প্রতি বর্গ মিটারে পরিষ্কার করতে কত টাকা খরচ হবে। আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার, মানে এখানে যেহেতু বর্গমিটার বলা আছে ওই জন্য আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের গ নাম্বার ম্যাথ। আপনারা চাইলে প্রশ্নের ম্যাথটা যদি বুঝতে একটু সমস্যা হয় তাহলে এদিকে সামনে প্রশ্নটা আরেকবার লিখে নিতে পারেন, বা প্রশ্নটা লিখে লিখে নোট করে করে ভিডিওটা দেখতে পারেন। আমি প্রশ্নটা আরেকবার মুখে বলে দিই। আমাদের বলা হয়েছে যে একটা আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি হলে প্রথম ম্যাথে বলছিল এটার পরিসীমা নির্ণয় করতে, আবার সেকেন্ড ম্যাথে বলছে পরিসীমা থেকে প্রস্থ নির্ণয় করতে, থার্ড ম্যাথে বলা হয়েছে যে প্রতি বর্গ মিটারে যদি বাগানটি যদি মোট পরিষ্কার করতে 320 টাকা খরচ হয় তাহলে প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হবে। তো ম্যাথটা করার জন্য আমাদের যেহেতু বলা হয়েছে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য 2 মিটার বেশি, ওই জন্য আমরা প্রস্থ ধরছিলাম x, তাহলে দৈর্ঘ্য হবে x+2 এবং পরিসীমা দেওয়া ছিল আমাদের 36 মিটার। এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ চাইলে বের করে ফেলতে পারি। আমরা জানি আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমাদের পরিসীমা দেওয়া আছে 36, মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটার মান হচ্ছে 36। 2 তো 2 এর জায়গায় আছে, দৈর্ঘ্যের জায়গায় লিখবো x+2, প্রস্থের জায়গায় লিখবো x, আর এদিকে আছে 36। এদিক থেকে আমরা ভিতরেরটা যদি 2 × 2x+2, 36, 36 এটা গুণাকারে আছে, ওইদিকে যদি ভাগ হয়ে যায় 2x+2 হবে 18। 18 দুগুণা 36, তার মানে 2x 18 - 2 সমান হচ্ছে 16। x এর মান হচ্ছে 8 দুগুণা 16। তাহলে আমাদের ম্যাথের প্রস্থ ছিল কত, প্রস্থ হচ্ছে x, তাহলে আমরা এখানে প্রস্থ কত পাইছিলাম, প্রস্থ পাইছিলাম 8 মিটার, আর দৈর্ঘ্য যেহেতু x+2 তার মানে 8+2 = 10, প্রস্থ হচ্ছে 8 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি এটা কি লিখছি, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য পাইছি আমরা 10, প্রস্থ পাইছি 8, আর আমরা জানি দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার, মিটার মিটার হচ্ছে গুণ করলে বর্গ মিটার, তার মানে ক্ষেত্রফল হচ্ছে কত, 80 বর্গ মিটার। বাগানটি পরিষ্কার করতে মোট বলছে 320 টাকা খরচ হয়, হ্যাঁ পুরা বাগান। তো আমরা যদি, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা আমরা সবাই চিনি, এটা হচ্ছে আয়তাকার বাগান। তো তো আয়তাকার বাগানের পরিসীমা মানে হচ্ছে এই চারপাশ, এই চারপাশে পুরাটা হচ্ছে পরিসীমা, বাউন্ডারি যেটা আছে ওটা। আর এখানে যেটা লম্বার দিকে আছে, লম্বার দিকেরটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, যেটা ছোটোর দিকে আছে ওটা হচ্ছে আমাদের প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে আমরা পাইছি 10, প্রস্থ পাইছি 8, তার মানে ক্ষেত্রফল কত, এই পুরা অংশ ভিতরে যেটা আছে এটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে হচ্ছে 8 × 10 = 80 বর্গ মিটার। তাহলে আমাদের বলছে এই পুরাটা পরিষ্কার করতে খরচ হয়ে যে 320 টাকা, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে আমাদের 80 বর্গ মিটার। তাহলে আমরা লিখব 80 বর্গ মিটার পরিষ্কার করতে 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয়
320 টাকা। এটা মানে বাংলায় না, এটা মানে ইংলিশে লিখে মনে হলো, কিসে লিখে। আচ্ছা হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যাথটা আমাদের ইংলিশে দেওয়া আছে সংখ্যাগুলা। 36 মিটার মানে 36, আর এদিকে হচ্ছে 320 মানে 320। তার মানে এগুলো হচ্ছে সংখ্যাগুলো আমাদের ইংলিশে লিখতে হবে। তাহলে আমাদের এখানে কি লিখছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করছিলাম। ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গমিটার। তাহলে হচ্ছে 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। আমাদেরকে বলছে প্রতি বর্গমিটার খরচ করতে কত হয়। তাহলে 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320 ডিভাইডেড বাই 80, 4 8 32, মানে 1 বর্গমিটার খরচ, 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 4 টাকা। তাহলে আমাদেরকে যেটা বলছে, সুতরাং 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় কত। অ্যান্সার হচ্ছে আমাদের 4 টাকা। আমি আর পুরাটা না লিখি। তাহলে আমরা আমাদের ম্যাথটা শুরু করছিলাম। এগুলো তো আমাদের গত ক্লাসের ম্যাথ, কণিকা। আমাদের আজকের ক্লাসটা শুরু হয়েছে এখান থেকে, 33 নাম্বার ম্যাথ থেকে। প্রথমে আমাদের বলছে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল যদি এত হয় তাহলে সংখ্যা 3টা নির্ণয় করতে। আমরা নির্ণয় করছি। তারপর আমাদের একটা সৃজনশীল প্রশ্ন ছিল যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ এরকম হলে পরিসীমা, ক্ষেত্রফল এগুলা বের করতে বলছে। তো আমরা এগুলাও বের করছি। লাস্টের গ নাম্বারে বলছে যে আমাদের প্রতি বর্গমিটার খরচ করতে, প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে। আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বের করে দেখছি, ওখান থেকে ক্ষেত্রফল বের করছি। তাহলে পুরাটা পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গমিটার। তাহলে হচ্ছে 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 4 8 32, মানে হচ্ছে 1 বর্গমিটারে 4 টাকা খরচ হয়। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের বইয়ের লাস্ট ম্যাথ, অর্থাৎ আমরা যে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 5 করতেছিলাম, সমীকরণ টাইপের একটা চ্যাপ্টার, ওখানের মধ্যে লাস্ট 35 নাম্বার ম্যাথ। আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24 দেওয়া আছে। সবচেয়ে ছোট সংখ্যাটা যদি x হয়, অপর সংখ্যা দুটিকে x এর মাধ্যমে প্রকাশ করো। এরকম একটা ম্যাথ আমরা করাইছিলাম। আমাদের প্রথম ম্যাথটা আমরা এখানে কি দেখতেছি, আমি এখানে 3টা কথা লিখব। একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আর একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, আর একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে এখানে কথা কয়টা, কথা হয়েছে 3টা। একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আর একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, আর একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে একটার পর একটা সংখ্যা আর কি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 এরকম এরকম করে করে। ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা মানে হচ্ছে 2 4 6 8 10 12 এরকম করে করে। আর হচ্ছে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5 7 9 11 13 এরকম করে করে যেতে থাকবে। তা আমরা এখানে যদি দেখি পার্থক্য কত, 2 থেকে 1 বাদ গেলে 1, 3 থেকে 2 বাদ গেলে 1, 4 থেকে 3 বাদ গেলে 1, এরকম করে সবখানে পার্থক্য হচ্ছে 1। কিন্তু যখন ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা আর ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার ক্ষেত্রে পার্থক্য বের করি তাহলে হচ্ছে 2 2 করে। 4 থেকে 2 বাদ গেলে 2, যে কোনো একটা সংখ্যার সাথে ঠিক তার আগের সংখ্যাটা যদি বাদ দিই তাহলে পার্থক্য দেখা যাবে সবসময় 2। হ্যাঁ, 6 থেকে 4 বাদ গেলে 2, 8 থেকে 6 বাদ গেলে 2, আর এখানেও সেম, 5 থেকে 3 বাদ গেলে 2, 7 থেকে 5 বাদ গেলে 2, 9 থেকে 7 বাদ গেলে 2। তাহলে আমাদের যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে তাহলে প্রথম সংখ্যা, তাহলে আমাদের একটা সংখ্যা যদি x হয়, যেহেতু পার্থক্য এক এক করে করে, ওই জন্য আমরা এক করে করে যোগ করব। তাহলে আমাদের যদি বলা হতো যে ক্রমিক স্বাভাবিক, প্রথম দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা x হলে পরেরটা হবে x প্লাস 1, তারপরেরটা হবে x প্লাস 1 প্লাস 1। এটা গেছে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। যদি আমরা দেখি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, তাহলে দুই দুই করে করে যোগ করব। প্রথম ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা x হলে তারপরেরটা হবে x প্লাস 2, তারপরেরটা হবে x প্লাস 2 প্লাস 2। ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার ক্ষেত্রেও সেম। প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যদি x হয় তারপরেরটা হবে x প্লাস 2, তারপরেরটা হবে x প্লাস 2 প্লাস 2। আমাদের এখানে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24।
তাহলে আমরা যদি ধরি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা এক্স, তাহলে তারপরের ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, তারপরের ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। তার মানে আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স, পরের সংখ্যাটা এক্স প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে এক্স প্লাস টু। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা যদি এক্স হয়, তাহলে অপর দুইটা সংখ্যাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা লিখব প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা যদি এক্স হয়, পরের দুইটা সংখ্যা হবে একটা এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স প্লাস টু। আমি এমনিতে বুঝাই দিচ্ছি, আপনারা নিজেদের মতো করে একটু সুন্দর করে লিখে নিয়েন। খ নম্বরে বলছে প্রদত্ত তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো। আমাদের প্রশ্নে বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 24। হ্যাঁ, খ নম্বরে বলছে সংখ্যা তিনটা নির্ণয় করতে। তাহলে আমরা কি পাইছি, আমাদের প্রথম সংখ্যাটা এক্স, তারপরেরটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, তারপরেরটা হচ্ছে এক্স প্লাস টু। এই তিনটা সংখ্যার যোগফল বলছে 24। তাহলে এখানে সংখ্যা তিনটা লিখে তিনটা সংখ্যা যোগ করব। এক্স 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 যোগ করলে হচ্ছে 3x, আর এদিকে 2 একে হচ্ছে 3। তার মানে 3x প্লাস 3 ইজ ইকাল টু 24। 3x মানে হচ্ছে 24 মাইনাস 3 সমান হচ্ছে 21। তাহলে x এর মান হচ্ছে 3 সাতা 21। তাহলে x এর মান হচ্ছে 7। আমরা এখানে কি দেখছি, আমরা দেখছি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা x, তারপরেরটা x প্লাস ওয়ান, তারপরেরটা x প্লাস টু। তাহলে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা যদি x হয়, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে x, তারপরেরটা হচ্ছে 7 প্লাস ওয়ান মানে 8, তারপরেরটা হচ্ছে 7 প্লাস টু মানে হচ্ছে 9। আমাদেরকে যে বলছে প্রদত্ত তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো, তাহলে সংখ্যা তিনটি কিরকম হবে? সংখ্যা তিনটা হবে, সুতরাং সংখ্যা তিনটি হবে, একটা সংখ্যা হচ্ছে 7, তারপরেরটা হবে 8, তারপরেরটা হবে 9। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। y একটি সংখ্যা, ও গ নাম্বারে এখানে কি বলছে এটা চাইলে এদিক দিয়েও বুঝাই দেওয়া যায়। গ নম্বরে বলছে y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যা দুটির। প্রশ্নটা আমি কমপ্লিট করি। প্রশ্নটা কমপ্লিট করা শেষ। আমাদের প্রশ্নটা হচ্ছে y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি। তাহলে আমরা যে সংখ্যা তিনটা পাইছি, এটা হচ্ছে আমাদের ক নাম্বারের। হ্যাঁ, প্রথম সংখ্যাটা x হলে পরের সংখ্যাটা হবে x প্লাস টু, তারপরে প্রথম সংখ্যাটা x হলে পরের সংখ্যাটা হবে x প্লাস ওয়ান, তারপরের সংখ্যাটা হবে x প্লাস টু। তো এগুলো হচ্ছে আমাদের প্রথমে ক নাম্বার। তারপরে খ নাম্বারে আমরা সংখ্যা তিনটা বের করছি। হ্যাঁ, সংখ্যা তিনটার একটা হচ্ছে 7, আর একটা হচ্ছে 8, আর একটা হচ্ছে 9। তার মানে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 7 আর সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 9। তাহলে আমরা এখানে কি বলছে, y একটি সংখ্যা যার দ্বিগুণ। হ্যাঁ, মনে করি সংখ্যাটা y এর দ্বিগুণ হচ্ছে 2y। y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা এবং প্রাপ্ত সবচেয়ে বড় সংখ্যার যোগফল অপেক্ষা 4 বেশি। তাহলে হচ্ছে 2y ইজ ইকাল টু হবে 9 10 16 20। হ্যাঁ, 2y মানে হচ্ছে 20, y এর মান হচ্ছে 10। তাহলে আমাদেরকে যেটা বলছে যে y এর মান নির্ণয় করতে, y এর মান কত হবে? y এর মান হবে 10। এটা হচ্ছে কি আমাদের ম্যাথ। আমাদের ম্যাথটা আশা করি একটু বোঝার মতো জিনিস, ওজন্য আমি আরেকবার বুঝাই দিই। আমাদের এখানে বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। তাহলে আমাদের প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা যদি x হয়, তারপরেরটা হবে x প্লাস ওয়ান, তারপরেরটা হবে x প্লাস টু। এটা ছিল আমাদের ক নাম্বার, যে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা যদি x হয়, পরের দুইটাকে x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা x পাইছি, তাহলে তারপরেরটা হবে x প্লাস ওয়ান, তারপরেরটা হবে x প্লাস টু। x প্লাস ওয়ান আর x প্লাস টু কেমনে আসছে এটা আমি বুঝাই দিছি। তো ক নাম্বার ম্যাথ শেষ। খ নাম্বার ম্যাথে বলছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। তো তার মানে এই তিনটার যোগফল হচ্ছে 24। x প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু, এই তিনটা সংখ্যা যোগ করলে যোগফল হবে 24। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি 3x প্লাস 3 সমান 24,
3x সমান হচ্ছে 24 থেকে 3 বাদ গেলে 21, x এর মান হচ্ছে 3 7 21, তাহলে একটা সংখ্যা x হলে পরেরটা হবে x প্লাস 1, পরেরটা হবে x প্লাস 2, মানে একটা সংখ্যা 7 হলে পরেরটা হবে 7 1 8, পরেরটা হবে 7 2 9। তাহলে আমাদের যে বলছিল সংখ্যা তিনটা নির্ণয় করতে, আমরা সংখ্যা তিনটা নির্ণয় করছি। প্রথম সংখ্যাটা হবে 7, পরের সংখ্যাটা হবে 8, পরের সংখ্যাটা হবে 9। তাহলে আমাদের ক নাম্বারও শেষ, খ নাম্বারও শেষ। আবার গ নাম্বার বলছে, গ নাম্বার বলছে y একটা সংখ্যা। হ্যাঁ, আমরা যে এখানে যে তিনটে সংখ্যা পাইছি, এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 7 আর সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 9। তাহলে আমাদের গ নাম্বারে বলা হয়েছে যে y এমন একটা সংখ্যা যার দ্বিগুণ হবে প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা এবং প্রাপ্ত সবচেয়ে বড় সংখ্যার যোগফলের চেয়ে 4 বেশি। হ্যাঁ, এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 7 আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, এবং এই দুইটা যোগফলের চেয়ে 4 বেশি, y এর দ্বিগুণ। তার মানে 2y হচ্ছে 9 10 16 20, তার মানে y এর মান হচ্ছে 10 দুগুণা 20। হ্যাঁ, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 10। আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা বুঝতে যদি একটু সমস্যা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখিয়েন, আশা করি পুরো অধ্যায়টাই বোঝা চলে আসবে।